আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করে দেখিয়ে দেব দারুণ স্বাদে। চলুন তাহলে দেখে নেন। আমি এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। তেলটা গরম করে আমি চিকেনগুলো প্রথমে ভেজে নিচ্ছি। হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে মেখে তারপর চিকেনগুলো ভেজে নিচ্ছি। এভাবে করে যদি ব্রয়লার মুরগি রান্না করেন মুখে স্বাদ লেগে থাকবে। যাকে একবার খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে। এতটাই টেস্ট এভাবে করে ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না করে দেখবেন কতটা পরিমাণে টেস্ট লাগে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, দেখবেন কতটা টেস্টি হয়। তো আমি প্রথমে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে চিকেনটা ভেজে নিচ্ছি। আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি, অনেকের রান্না অনেক রকম টেস্ট হয়। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। তো আমি উল্টে পাল্টে চিকেনটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার ভাজার শেষ পর্যায়ে। আমি চুলার জালটা মিডিয়াম রেখে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো নামিয়ে নেব। এখন আমি চিকেনগুলো নামিয়ে, যেহেতু আমি আলু দিয়ে চিকেনটা রান্না করব তাই আলুগুলো ভেজে নেব। একই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। অসম্ভব টেস্ট হয় এভাবে করে চিকেন রান্না করলে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। তো উল্টে পাল্টে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা শেষ পর্যায়ে। এখন আলুগুলো নামিয়ে নিচ্ছি। একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দারচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ। এখন গরম মশলাগুলো ভালো করে বেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা বাটা। আদা আর রসুন একসাথে পেস্ট করা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণে। আদা আর জিরা বাটাটা ভালো করে এখন ভেজে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। মশলা ভাজা শেষ পর্যায়ে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি যেহেতু চিকেনটা হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি এখন পরিমাণে কম দেব। এখন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো আরও হাফ চামচ অ্যাড করে দিয়েছি একটু কালারফুল রাখার জন্য। আর এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। ভালো করে মশলাটা কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেশি লাগে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার থেকে উপরে তেলটা বেশি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেশি হয়। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আমি এখন অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়ো। মশলাটা আমার কষানো শেষ পর্যায়ে। তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। এই অবস্থায় আমি
দিয়ে দিব চিকেনগুলো। আলু আর গোস্তগুলো ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। এভাবে করে যদি রান্না করেন একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা যার যার ইচ্ছে মতো দিবেন, আমি বেশি পরিমাণে ঝোল রাখবো না, তাই অল্প পানি দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট জাল করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর এখন ঢেকে দেব। আমি 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর দেখতেই পারছেন আমি কিছুক্ষণ জাল করে নিয়ে দেখতেই পারছেন পানিটা একটু শুকিয়ে নিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলে রান্নার টেস্টটা আরও বেশি লাগে, তাই ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা অনেক টেস্ট হয়েছে, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটির পাশেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।